ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর অনেক দিন পর আজকে ভাবলাম যে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন কোনো বড় ব্লগ আমি শেয়ার করিনি। তো এখন বাজে 4টে, আজকে বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এখন ডোরাকে আমি জাস্ট ঘুম পাড়ালাম। ডোরা এখন আমার পায়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে বললো, মা আজকে আমি তোমার পায়ে ঘুমোবো, কারণ ছোটোবেলায় পায়ে এইভাবে নিয়ে ঘুম পাড়াতাম। তো আজকেও ওর খুব ইচ্ছে হচ্ছিল, তো ওকে আমি ঘুম পাড়িয়েছি। পায়ে এখন অবধি পায়ে আছে, তোমাদের দেখাচ্ছি ও কী করে ঘুমিয়ে আছে। এই দেখো কি সুন্দর মিষ্টি করে ঘুমিয়ে আছে। পাশে ওর ইউনিকর্ন, একটা টাইগার আর একটা ছোট্ট পুতুল, যেটাকে এই পুতুলটা যেটাকে ওর বেবি বলে। তো এখন ঘুমোচ্ছে, নাক ডেকে ঘুমোচ্ছে। ওর মাঝে মধ্যে ইচ্ছে করে কি আমি ছোটবেলার মতন বুকে ঘুমোবো, যেমন ছোটবেলায় ওকে বুকে নিয়ে ঘুম পাড়ানো হতো সেরকম, নাহলে পায়ে ঘুমোবো। তো ওই জন্য আজকে খুব জেদ করছিল। তো আমারও ভালো হলো, পায়ে মাঝে মধ্যে এত ব্যথা করে, সেখানেও ঘুমিয়ে থাকলে পাটা খুব আরাম হয়। তো ওই যা। আর সৌরভ আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। তো এখন পাশের রুমে, মানে আমাদের এটা আমাদের নিজেদের ঘর, আর অপোজিটের যে রুমটা সেটা অনেক দিন ধরে খালি পড়েছিল। তো আমাদের অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওই রুমটা নেওয়ার। তো ফাইনালি সেই রুমটা আমরা নিয়েছি, মানে কিনিনি, আমাদের কেনারই ইচ্ছে ছিল। বাট এখনই ওরা বিক্রি করছে না বলে আমরা আপাতত রেন্টেই নিয়েছি। তো সৌরভ আজকে ওয়ার্ক ফ্রম হোম যেহেতু করছে, তো সেই জন্য ওই রুমে ও কাজ করছে। দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এখন গিয়ে দেখি ও কি করছে ওই রুমে। তারপর বিকেলবেলায় আজকে যেহেতু পূর্ণিমা, তো ভেবেছি যে আজকে মাঘী পূর্ণিমা, মানে খুব ভালো পূর্ণিমা। তো আজকের দিনে একটু মন্দিরে যেতে খুবই ইচ্ছে করে, মানে পূর্ণিমা করে। তো সবসময় যাওয়া হয় না, তো আজকে প্ল্যান আছে একটু মন্দিরে যাব। তারপর কি করি কি না করি তোমরা সবাই ব্লগে দেখতে থাকবে আর দেখতে পারবে। তো প্লিজ ব্লগটা শেষ অবধি দেখো। তো এটা হচ্ছে আমাদের ওই নতুন রুমের ব্যালকনি দিয়ে ভিউ। তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে পুরো মুকুন্দপুরটা দেখা যায়। আর এটা নিচটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরএসি, যেখানে আমাদের দুর্গাপুজো হয়ে থাকে বা কোনো প্রোগ্রাম ফাংশন পুজো সব ওখানেই হয়। আর এই একটা গাছ, আর এটা হচ্ছে ডোরার টেন্ট হাউস, যার ভেতরে আছে অফুরন্ত খেলনার জিনিস, যেগুলো ডোরা স্কুল থেকে এসেই ঝাঁপিয়ে পড়ে এটার উপর। আর দেখো এই রুম থেকে ওই রুমটা দেখাচ্ছি, মানে আমাদের রুমটা। তো এর ভেতরে আছে নানান রকম খেলনা। এরপর সৌরভের কাছে এসছিলাম কথা বলতে, তো বলছে আমার ভীষণ সর্দি হয়ে গেছে, তো আমাকে প্লিজ একটু নেজাল ড্রপটা এনে দাও। তো দেখো ও অফিসের কাজ করছে, পা উল্টে মাথা উল্টে, এখানে এই নেজাল ড্রপটা ওকে দিলাম। তারপর আমি চলে এসেছি আমার রুমে। আর এই দেখো এখান থেকে জাস্ট এক পা বেরোলেই আমাদের রুম। তো বোঝা যায় না যেটা দুটো আলাদা আলাদা রুম, মনে হয় যেন একটাই বড়, মানে বড় ঘর যেরকম হয় সেরকম। আর এখানে দেখতে পাচ্ছ সব লন্ড্রি থেকে শাড়ি ঠাড়ি এসে গেছে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বিয়ে বাড়ি, আমার বড় দিদির মেয়ের বিয়ে দিনহাটাতে যাচ্ছি অনেক দিন পর। তো এখন ডোরাকে দেখছি যে এখানে ঘুমিয়ে আছে, ভেবে ভাবলাম যে না একটু নিচে যাই, নিচে গিয়ে হাঁটাহাঁটি করে আসি। আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ঠাকুরের সেট আপ। অন্যদিন কোনো একদিন তোমাদের আমাদের রুমটা ট্যুর করে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের বেডরুমের জানলা দিয়ে ভিউ। দেখো এই বিল্ডিংটা নতুন হয়েছে। আর একদম অনেক দিন পর যেহেতু আজকে হাঁটার সুযোগ পেয়েছি, তাই সুযোগটা আমি আর ছাড়লাম না। তো সৌরভ যেহেতু বাড়িতেই আছে, ওই জন্য ভাবলাম না একটু নিচে যাই, মনটাও ভালো লাগবে। নিচে অনেকে থাকে, গল্প টল্প করি, মনটাও ভালো হয়ে যায়। তো চলো যাই। কি ভালো লাগছে। শুনতে পাচ্ছি, কানে গানটা বন্ধ করা আছে। এইরকম স্বস্তিকার বাবা কানে ভরে থাকে। হ্যাঁ আমি উল্টো পাল্টা বলে দিই, ওইটা একটা ট্রিক। ভুলেই বলে কি ভাবছো আমি শুনতে পাচ্ছি। ডোরা স্কুটার নেই, ডোরা সাইকেল আছে। আমারও সাইকেল আছে। পুরো এরকম একটা সুন্দর লাগছে।
ভূত টুত আমার ভালো লাগে না, ভূত টুত আমি ভয় টয় পাই না। ভয় পায় না আমার সব ভূত টুত, আমি যেদিনকে দেখবো কিছু একটা তারপর ভূত আমার গাড়ি কি যাবে, আমি ভূতের গাড়ি চাপবো। আমি না, আমি একা আমার ঘরে ভয় পাও না? সাহস নেই। স্বস্তিকার বাবা যদি না থাকে, আমাকে যদি বলে একাই তোমাকে থাকতে হবে এই রুমে, আমি নাই বাবা। আমার সব ভূত ভূতের ভয় পাই না। তুমি ভূতে ভয় পাও না? ভূত বলে কিছু আছে? কিছু নেই, নেই কিছু নেই না। আমি কি বলি, আন্টিটা ভয় পায়। রাত 11:30, 12টা, 1টা অবধি ঘুমিয়ে নেবো। আমার হঠাৎ আগে দুই বোন, আমি তো লাইট অন করে ঘুমো। লাইট অন করে ঘুমালেও দুই বোন আগে ঘুমাতাম। তো হচ্ছে ডোরার একটা ফ্রেন্ড। এদিকে এসো, এদিকে এসো। এই পুচকুটার নাম কি? স্বস্তিকা। স্বস্তিকা কি বলছে? এটা হচ্ছে স্বস্তিকার মা, এটা হচ্ছে আমাদের সিকিউরিটি দিদি। তো স্বস্তিকার মাও একটা বড় ব্লগার। তো বলো স্বস্তিকা, কি বলছো? বাবাকে কি বলছো? আমার বাবাকে ফোন করবো। বাবাকে ফোন করে কি বলবে বাবাকে? বাবা আমার জন্য আনবে ম্যাজিক পেন, ওইটা চামচে লিখবো, তারপরে জলে দেব, জেলের মতন হয়ে যায়, তারপরে হাতে দেব। ও তো কিন্তু ম্যাজিক পেন এর হাতে কি করেছে? এটা হাতে এইটা আছে ড্রয়িং। কি ড্রয়িং এটা? এইটা এইটা মা বানিয়ে দিয়েছে। হ্যাঁ। ও মেহেন্দি। হুম, তো স্বস্তিকা ওই ম্যাজিক পেন্সিলটা দিয়ে যা তুমি ড্রয়িং করবে তাই তো হয়ে যাবে। হুম। কি চাই তোমার? ম্যাজিক পেন। একটা। তাই বাবাকে বলেছিলাম। তো বাবা তো অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। বইয়ের দোকানে নিয়ে আসবে, ওটা পাওয়া যায় পেনের দোকানে। পেনের দোকানে পাওয়া যায়? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি ম্যাজিক পেন্সিলটা নিয়ে আমাদের বাড়িতে যাবে ডোরাকে দেখাতে, ঠিক আছে? কিন্তু ডোরা নিয়ে নেবে। ডোরা নেবে না, ডোরা কিছু নেয় না, ডোরা দেখে আবার দিয়ে দেবে, হুম, ঠিক আছে? হুম। ওকে, টাটা করে দাও, টাটা। টাটা। তো নিচে আড্ডা টাড্ডা মেরে আমি চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। সৌরভকে একবার ফোন করলাম যে ডোরা উঠেছে কি না, তো বললো ডোরা ওঠেনি। তো ভাবলাম ঠিক আছে 5 মিনিটস আরও হেঁটে নিই। তো হাঁটাহাঁটি করছিলাম। এটা দেখো সৌম্য তোমার গাড়ি দেখছে তোমার দিকে, আর স্মৃতি মা করে কাঁদছে তোমার গাড়ি। তো নিচে হাঁটাহাঁটি করছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের গাড়ি, তারা চলে গেছে ব্যাঙ্গালোর, অ্যাকচুয়ালি তারা ব্যাঙ্গালোরেই থাকে। আর এখানে চলে এসেছি আমি লিফটে, এবার যাচ্ছি বাড়ির দিকে। দেখা যাক ডোরা উঠেছে কি ওঠেনি। তো চলো দেখি কি ও কি করছে। এই হেয়ার ব্যান্ডটা একটু আগে মা পরেছিল, এখন আবার ডোরা পরেছে। কি হচ্ছে কি? মা আর বেবি একই জিনিস পরছে নাকি? সেম সেম। ডোরা ঘুম কেমন হলো? ভালো হলো? ঘুমাইনি। এ সবাই দেখেছে তুমি ঘুমোচ্ছিলে। মার পায়ে কে ঘুমিয়েছে আজকে? কে ঘুমিয়েছে মার পায়ে? পায়ে অল্প ঘুমিয়েছি। তারপর মা নিচে শুইয়ে দিয়েছে। কোরিয়ান কফিটা আন্টি নিয়েছিলে না আগে? কোরিয়ানটা শেষে একটা নিলে না? হ্যাঁ নিয়েছিলাম। ভালো ছিল? হ্যাঁ ঠিকঠাক ঠিকঠাক ছিল। ছিল ঠিকঠাক। আচ্ছা, স্ট্রং বললে স্ট্রং বানিয়ে দেবে, তাই তো? আমার স্ট্রং চাই। আমারও স্ট্রং। কোরিয়ান কফি খাওয়া যায়? কি? স্ট্রবেরি। এই তো স্ট্রবেরি ওটা আসছে। স্ট্রবেরি ওটা আসছে। ডোরা শোনো, বেশি পেপার কিন্তু নষ্ট করবে না তুমি, ঠিক আছে? হ্যাঁ, এটা সুন্দর করে কালার করো, বুঝেছো ডোরা? ঠিক আছে, কোরিয়ান কফি ট্রাই করা যায়, ক্যাপুচিনোরই মতো। আমি একবারই এসেছি, শিল্পাটাও নিয়ে আমি এসেছি। 3 বার এসেছি। আমরা বানিয়েছো এটা? হ্যাঁ, শান্ত Activity গুলো ভালো। এর নাম কি রে ডোরা? বুঝি। করতে করতে ওদের নেশা হয়ে যায়। বুঝি এবার কি কোরিয়ান নাম নাকি এটা কোনো? একটা বউ বানিয়েছি। একটা বউ বানিয়ে দিল, ওরা একটা বউ বানিয়ে দিল। ওটাকে একটা বউ করে। হ্যাঁ এটাকে এই পেন্টিং গুলো মানে নতুন করেছে, ছিল এটা ছিল না। তো তোমরা দেখতেই পাচ্ছো আমরা একটা ক্যাফেতে এসেছি। এটা একটা কোরিয়ান ক্যাফে। তো সেটা আছে তোমার অজয়নগরের ওখানে। তো তোমরা যারা অজয়নগর বা যাদবপুরের কাছাকাছি থাকো বা মুকুন্দপুরে থাকো, তোমরা কিন্তু এই ক্যাফেটা অবশ্যই মানে ট্রাই করতে পারো। এখানকার কফি হচ্ছে ভীষণ ভালো টেস্ট। এটা একটা কোরিয়ান ক্যাফে, আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো। মানে যারা দার্জিলিংয়ে মাঝে মধ্যে যাই না, সেখানে যেমন ছোটো ছোটো সুন্দর সুন্দর ক্যাফে থাকে, তো ঠিক সেরকম একটা ভাইব আমরা এই ক্যাফেটাতে পাই। তো
খুবই ভালো লাগে এখানে এলে। নানান রকম দেখো অনেকেই স্কেচেস করে গেছে, আর যেখানে ডোরাও বসে কিছু না কিছু ড্রয়িং করছে। তো এখানে আমরা আসলে আমরাও কিছু না কিছু এরকম স্কেচ বানিয়ে এখানে পিন করে দিই। তো এখানে হচ্ছে একটা মিরর ছিল, আর বাকি পুরো ক্যাফেটাই ভীষণ সুন্দর। এটা মানে এটা সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরেও আছে। তো তোমরা প্লিজ একবার এখানে এসে এদের খাবারটা আর কফিটা ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদের ছোট 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 মিষ্টি মিষ্টি ডেকোরেশনগুলো ভীষণ ভালো লাগবে। তো আমরা দেখো ডোরা এখানে দেখো কি একটা বানিয়েছে। আর আমাদের চলে এসছে ক্যাপুচিনো, তার মধ্যে ছিল সিনামন পাউডার দেওয়া, আর এটা ডোরার একটা স্ট্রবেরি টার্ট টাইপের কিছু ছিল যেটা ভীষণ টেস্টি ছিল। তো আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। এখন বাড়িটা খালি আছে, সৌরভ চলে গেছে অফিসে, ডোরা স্কুলে চলে গেছে, আমি এখন স্নানে যাব। তো তার আগে ভাবছি ভিডিওটা এন্ড করে এখানে আর একটা খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো চলো আজকের মতন এইটুকু।